এই অরাজকতার উপত্যকা কিন্তু আমাদেরই শহর। আমরা কিন্তু কখনোই যাদবপুর ইউনিভার্সিটিকে দাগিয়ে দিতে চাই না, যেটা এখানে দেবাঞ্জন দে বলছিলেন, একেবারেই সেটা করার চেষ্টা কোথাও করা হয় না। বরং আমাদের খারাপ লাগে যখন আমাদের রাজ্যের একটি এরকম উজ্জ্বল ইউনিভার্সিটিকে সবাই মিলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেন, কারণ এই ঘটনা তো বাইরেও প্রচার হয়, বারে বারেই বলা হয় এখানে লোকের বাচ্চাগুলো মারা যাচ্ছে। কাজে আমরা খুব দুঃখ পাই তাই নিয়ে। কাজে সেটাই বারবার বলতে চাই, ওখানকার যারা শিক্ষক আছেন, টিচিং এবং নন টিচিং স্টাফ, আমার মনে হয় আপনাদের বোধহয় আরেকটু দৃঢ় হাতে, আরেকটু শক্ত হাতে এবং আরেকটু সতর্কভাবে পরিচালনা করা উচিত। যে সত্যি তো ওইখানে এরকম আর কবে তারা সতর্ক হবে, এটাই বলতে চাইছি। এই এত অল্প ব্যবধানে একটি ছেলে এবং মানে আমরা এটা বলতে খারাপ লাগছে, কিন্তু ওখানে তো শুনি মানে নানা রকম মাদক দ্রব্যের ঠেক হয়, চলতে থাকে। এগুলো বোধহয় আপনাদের এবার একটু মানে ভেঙে দেবারই সময়। এত ভয় পাবার বোধহয় কিছু নেই, কারণ আমাদের না হারাবার আর খুব বেশি কিছু নেই। কি আর হারাবেন আপনারা? আমার মনে হয় এগুলো একটু সতর্ক হওয়া উচিত। কারণ কদিন আগে ওখানে শিক্ষামন্ত্রী গিয়ে অত্যন্ত অপদস্থ হয়েছেন, তার আগে একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন, তিনি তখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন অন্য সরকারের। তো আমার মনে হয় যে সরকারের তরফ থেকেও না এত ভয় পাওয়ার বোধহয় কিছু নেই, কারণ ওখানে গিয়ে মনে হয় একটু শক্ত হওয়া উচিত সবার।